আজ আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। অপারেশন থিয়েটারে জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য দীর্ঘদিন ধরে হ্যালোথেন ব্যবহার করে আসছে। এসসিআই ফার্মাসিউটিক্যাল হ্যালোথেন নামে পরিচিত ছিল। তো রিসেন্টলি এটি বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়। এসসিআই এই হ্যালোথেনটি ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে এবং বলছে যে এটা পরবর্তীতে আর সাপ্লাই দিতে পারবে না। তার পরবর্তীতে ইন্ডিয়ান একটি হ্যালোথেন বিপি বাংলাদেশে কিভাবে ঢুকে পড়েছে, এটি ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয়। কারণ আমরা যে এসিআইয়ের হ্যালোথেনটি ব্যবহার করতাম, এসিআই ফার্মাসিউটিক্যাল এর যে হ্যালোথেন এর মধ্যে আমরা প্রেজেন্টেশনে পাই যে 2 ব্লুমো 2 ক্লোরো 1:1:1 ট্রাইফ্লুরোইথাইন দেওয়া আছে এবং এটি পার্সেন্টেজ আকারে উল্লেখ করা আছে। কিন্তু ইন্ডিয়ার যে হ্যালোথেন বিপি তার ম্যানুয়ালে আমরা কিছুই পাই নাই এবং এটা আরও উইক একটি এভিডেন্স হলো এটি ইন্ডিয়ার নন গভর্নমেন্ট একটি মেডিকেল কলেজ এটির অ্যাপ্রুভ দিয়েছে এবং এটার কোনো ধরনের সার্টিফিকেশন ওইভাবে উল্লেখ নাই যেটা অ্যাকচুয়ালি আমরা ট্রাস্ট করতে পারবো যে এটা অরিজিনালি, এবং এটার মধ্যে আমরা এসসিআইয়ের মধ্যে যেই রকম পার্সেন্টেজ আছে এইটার মধ্যে সেম পার্সেন্টেজে হ্যালোথেন আছে। তো এটার মধ্যে এক্সট্রা কিছু আছে কি না ওইটা যদি আমরা যাচাই না করে এবং ওইটার যে হ্যালোথেনের পরিমাণ সঠিক আছে কি না যাচাই না করে যদি আমরা ইন্ডিয়ান হ্যালোথেনটি ব্যবহার করি তাহলে এটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, যেটা বাংলাদেশে ইম্পোর্ট লাইসেন্স নাই এবং এটা অ্যাপ্রুভ না। কোনো ধরনের ল্যাব টেস্ট ছাড়া জটিল অপারেশনে আমরা এই ধরনের মেডিসিন যাতে ব্যবহার না করি। হ্যালোথেনের পরিবর্তে আমরা আইসোফ্লুরেন, সেবোফ্লুরেন বা ডেসফ্লুরেন ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে মেশিনটি কনভার্ট করা লাগবে। আমরা হ্যালোথেন ভেপোরাইজারটি পরিবর্তন করে আইসোফ্লুরেন অর সেবোফ্লুরেন ভেপোরাইজার যদি ইনস্টল করি তাহলে আমরা ওই রিয়েজেন্টটি ব্যবহার করতে পারবো। তবে সেক্ষেত্রে আইসোফ্লুরেনটি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, এই জন্য আমি সাজেস্ট করব যে আমরা আইসোফ্লুরেন ভেপোরাইজারটি ইনস্টল করে ব্যবহার করব। এবং ইনস্টলেশনে যদি কোনো ধরনের জটিলতা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি যথাসম্ভব সহযোগিতা করব ইনশাআল্লাহ।